বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহ ইসরায়েলের মাঝে যুদ্ধ পরিস্থিতি চলছে। অবস্থা এতই ভয়াবহ আকার ধারণ করেছে যে তার জন্য রীতিমতো উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সম্প্রতি লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর কড়া বার্তার পরই দেশটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতের এ হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়ে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তাদের বিমান বাহিনী লেবাননে প্রায় ১০০টি রকেট লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। সম্প্রতি এ হামলায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে ইসরায়েল ও হিজবুল্লাহকে লড়াই থামিয়ে তাদেরকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ভীত ও উদ্বিগ্ন। চলতি সপ্তাহের শুরুতে লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও প্রায় ৩,০০০ মানুষ আহত হন। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না।